আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জামাত ইসলাম, এই দলটিকে বাংলাদেশের সকল মানুষ জানে। এটি একটি ইসলামী দল। বিশেষ করে ইসলামী দল একটু অন্যরকমভাবে দেখে কওমি অঙ্গনের উলামা একরাম। জামাত ইসলামকে ইসলামী দল মনে করে না ততটুকু। বর্তমান জামাত ইসলাম এবং কওমি অঙ্গনের উলামা একরাম এবং বিভিন্ন উলামা একরাম যারা জামাতের ঘোর বিরোধী ছিল, যেমন চরমনাই পীর সাহেব জামাতের কঠোর বিরোধী ছিল। শুধু তাই না, কওমি অঙ্গনের উলামা একরাম সবাই জামাতের বিরোধিতা করে কয়েকটা বিষয়ের কারণে, তাদের আকীদাগত বিষয়ের কারণে তাদের সাথে কখনো ঐক্য করে না। এখনো অনেক ওলামা একরাম আছে যারা বিএনপির সাথে জোট করতে চায় কিন্তু জামাতের সাথে জোট করতে চায় না। তার কারণ হলো তাদের সাথে আদর্শিক মূল বিষয় মত পার্থক্য রয়েছে। তো দিন শেষে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। জামাত ইসলাম এবং চরমোনাই বিভিন্ন ওলামা একরাম জোট হলে আমরা খুশি। আমাদের আকীদাগতভাবে যে বিষয়টা, ওইটা আকীদাগতভাবে গোল টেবিলে বা ডিবেটে মানুষ ওইটা নিয়ে আলোচনা সমালোচনা চলবে, কিন্তু রাজনৈতিক মাঠে এক বাক্স হবে, ওলামা একরাম সবাই এক কাতারে দাঁড়াবে, এরকম আশা ভরসা সবার ছিল এবং এখনো আছে। তো যাই হোক, নির্বাচন সামনে, তো কখন কি ঘটে সেটা তো আর জানা যায় না, বোঝাও যায় না। তার কারণ হলো রাজনৈতিক রাজনৈতিক প্যাচ যে কত ডেঞ্জারাস, কখন কোনটা কোন সময় কার 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 সাথে কার বিরুদ্ধে লেগে যায় তা জানা যায় না। তো যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামের আমির যেহেতু ইসলামী দল, গতকালকে জাতিসংঘে মানবাধিকার কার্যালয় অফিস উদ্বোধন হয়েছে। ওইখানে 3টি দল উপস্থিত হয়েছিল। একটি হলো বিএনপি, 2 নম্বর জামাত ইসলাম, 3 নম্বর এনসিপি জাতীয় নাগরিক পার্টি। তো এনসিপি এবং বিএনপির ব্যাপারে ওলামা একরামের কোনো বক্তব্য নাই, যেহেতু তারা বাম রাজনীতি করে, বামপন্থী। তো তারা এই রাজনীতি করে যে তারা গণতন্ত্রের জন্য জীবন দিতে পারে, গণতন্ত্রের জন্য তারা যেহেতু অন্য একটা সাইডের রাজনীতি করে। আর বিশেষ করে জামাত ইসলাম, তারা তো সদা সর্বদাই কথাই বলে যে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা জামাত ইসলাম করি। জামাত ইসলাম অধিকাংশ মানুষই কোরআনী শাসন দেখতে চায় এবং সবাই কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা দেখতে চায়। যেহেতু জাতিসংঘে মানবাধিকার কার্যালয় অফিস উদ্বোধনে, যেহেতু জামাত ইসলাম একটি ইসলামী দল, জামাত ইসলামের আমির ওইখানে উপস্থিত হয়েছে এবং ওইখানে দাওয়াত দেওয়ার কারণে মানবাধিকার কার্যালয় অফিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে, শুকরিয়া জানিয়েছে। তো দেখেন, যেহেতু ইসলামী দল তিনি গিয়েছে, বাংলাদেশ ইসলামী দল কিন্তু আরো অনেক আছে। যেহেতু একটা বলি চরমোনাই আছে, আরো অনেক দল আছে ইসলামী দল, কোনো দল ওইখানে উপস্থিত হয় নাই, জামাত ইসলাম উপস্থিত হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো। দেখেন, অন্য ইসলামী দলগুলো জাতিসংঘে মানবাধিকার কার্যালয় অফিসের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছে এবং তাদের বিরোধিতা করেছে, কঠোর সমালোচনা করেছে এবং এই অফিস করার পক্ষে না, এই অফিস বাংলাদেশে করতে পারবে না, মানবাধিকার কার্যালয় অফিস এখানে করা যাবে না, এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে। কোন উলামা একরাম ওখানে উপস্থিত হওয়া দূরের কথা, সদা সর্বদা 24 ঘন্টা বর্তমান একটাই টপিক, সেটা হলো বাংলাদেশে মানবাধিকার কার্যালয় অফিস স্থাপন করতে দেওয়া যাবে না। সেখানে বাংলাদেশের বৃহত্তম একটি দল বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি ওইখানে গিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছে, তাকে দাওয়াত দিয়েছে, তার ব্যাপারেও ধন্যবাদ জানিয়েছে। তো বাংলাদেশে ইসলামী কোনো দল গেল না, উল্টো সকল ইসলামী দল ঐক্যভাবে সবাই এটার সমালোচনা করলো। একমাত্র জামাত ইসলাম, ইসলামী নামধারী এই যে বৃহত্তম একটি দল এবং ওই দলের সর্বশ্রেষ্ঠ নেতা অর্থাৎ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি ওইখানে গিয়েছেন। এতে অনেকের মনে কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে, তার থেকে এটা আশা করে নাই, তিনি এটা যাবেন কেউ কল্পনাও করতে পারে নাই। আমার কথা হলো, ইসলামী দল কেউ গেল না, আপনি কেন গেলেন? এখানে তো আপনার বোঝা উচিত ছিল যে অন্তত যা হবার হবে,
ওইখানে আমরা যাব না, কেউ যায় নাই, আপনি যাবেন না। অন্য দু একটা দল যাইতো, আপনি বলতে পারতেন আমাদের সমালোচনা করছেন, তাদের সমালোচনা কেন করেন না?